দেখো, আজ আমরা কোষে দেখি 1.1-এর 3 নম্বর অঙ্ক থেকে শুরু করব। 3 নম্বর প্রশ্নে দেখো কি বলছে। যে অজন্তা হাউজিং কমপ্লেক্সের বর্গ ক্ষেত্রাকার, ঠিক আছে, কমপ্লেক্সটা বর্গ ক্ষেত্রাকার একটা পার্ক। বাইরে 3 মিটার চওড়া একটা রাস্তা আছে। রাস্তা সমেত পার্কের পরিসীমা 484 মিটার হলে রাস্তা ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। অর্থাৎ ধরো আমি একটা ছবি এখানে দেখো এঁকে রেখেছি। এই যে হলুদ অংশটা দেখতে পাচ্ছ তোমরা, এই অংশটা একটা পার্ক, হ্যাঁ, একটা কমপ্লেক্স এই অংশটা, এবং এর চারপাশ দিয়ে একটা রাস্তা আছে, ঠিক আছে। এই যে এটা একটি রাস্তা, এই অংশটি একটি রাস্তা। এই রাস্তাটা কত মিটার চওড়া? 3 মিটার চওড়া। 3 মিটার, এখানে 3 মিটার, এখান থেকে এটুকুন কত মিটার? 3 মিটার। আবার এখান থেকে এটুকুন কত মিটার? 3 মিটার। হ্যাঁ, এখান থেকে এটুকুনো 3 মিটার চওড়া, চারপাশে একটি রাস্তা আছে। আমাকে বলছে এই রাস্তাটার ক্ষেত্রফল আমাকে বের করতে বলছে। তাহলে সবার প্রথমে আমি কি করব? দেখো, প্রথমে আমরা লিখবো ধরি পার্কের দৈর্ঘ্য সমান সমান প্রস্থ সমান সমান এক্স মিটার, ঠিক আছে। তাহলে সুতরাং আমি এটুকুন ধরে নিলাম কত, এখান থেকে এটুকুন ধরে নিলাম এক্স মিটার। তাহলে যেহেতু বর্গক্ষেত্রাকার, দৈর্ঘ্য এবং প্রস্থ সমান হবে। আচ্ছা, তাহলে এবার রাস্তা সহ পার্কের দৈর্ঘ্য কত হবে? তাহলে রাস্তা সহ পার্কের দৈর্ঘ্য কত হবে? যদি শুধু পার্কের দৈর্ঘ্য কত ধরে নিয়েছি, এক্স মিটার। আচ্ছা, 3 মিটার করে এদিকেও বেড়েছে, দেখো এই এই রাস্তাটার দৈর্ঘ্য এদিকেও 3 মিটার, এদিকেও 3 মিটার বেড়েছে আমার। তাহলে আমার কত বার বেরোলো? 3 মিটার করে দুবার বেড়েছে। এক্স প্লাস 2 গুণন 3, এটা হবে রাস্তার দৈর্ঘ্য। তাহলে 3 গুণ 6, তাহলে এক্স প্লাস 6 মিটার। আর রাস্তা সহ তাহলে রাস্তা সহ পার্কের প্রস্থ কত হবে? রাস্তা সহ পার্কের প্রস্থ হবে এক্স প্লাস, একইভাবে এদিকেও 3 মিটার প্রস্থ, এদিকেও 3 মিটার প্রস্থ বেড়েছে। তাহলে কত হবে আমার? 2 গুণন 3, এত মিটার, অর্থাৎ এক্স প্লাস 6 মিটার। তাহলে আমার রাস্তা সহ পার্কের দৈর্ঘ্য প্রস্থ বেরিয়ে গেল। আচ্ছা, দেখো দুটাই কিন্তু দৈর্ঘ্য এবং প্রস্থের মান এক হলো কেন? কারণ বর্গক্ষেত্রাকার। এটাও কিন্তু রাস্তা সহ যে পার্কটি আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, যে ছবিটা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু বর্গাকার। তাহলে তাই দৈর্ঘ্য এবং প্রস্থের মান এক। তাহলে আমরা জানি কি, আমরা প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারি? প্রশ্নানুসারে প্রশ্নানুসারে যে আমরা জানি পরিসীমার সূত্র কি বর্গক্ষেত্রাকারের? 4 একটি বাহুর দৈর্ঘ্য এক্স প্লাস 6 সমান সমান, আর বইয়ের মধ্যে কত দেওয়া আছে? 484। এটা সমান হবে, বা এক্স প্লাস 6 সমান সমান 484 মাইনাস 6 হয়ে যাবে। আচ্ছা না, 484/4 হবে, যেহেতু চারটা আমরা এদিকে নিয়ে এসে বলেছি। এই যে 4 ইন্টু ছিল, ইন্টুটা এদিকে নিয়ে আসলে আমার কি হয়ে যাবে? বাই হয়ে যাবে। 4 দিয়ে কাটো,
4 দিয়ে কাটলে 4 অক্ষে 4, 4 দুগুণ 8, 4 অক্ষে 4, অর্থাৎ কত বেরোবে 121। এর দিকে থাকবে x প্লাস 6 বা x সমান সমান 121 মাইনাস 6 সমান সমান হবে 115। আচ্ছা, আমি এই x মানে কি ধরেছিলাম, x মানে এখানে লিখে দেবো, সুতরাং x সমান সমান 115 মিটার। ঠিক আছে, x সমান সমান 115 মিটার। আমরা x মানে কত ধরেছিলাম, পার্কের দৈর্ঘ্য। তাহলে পার্কের দৈর্ঘ্য এবং প্রস্থ x মিটার, অর্থাৎ পার্কের দৈর্ঘ্য এই যে এটুকুন অংশ এখান থেকে এটুকুনের দৈর্ঘ্য 115, আবার এখান থেকে এটুকুনের অংশের মানও কত 115। আচ্ছা, এবার রাস্তা সহ পার্কের দৈর্ঘ্য তাহলে কত হবে? আমরা রাস্তা শুধু পার্কের দৈর্ঘ্য পেয়ে গেলাম, প্রস্থ পেয়ে গেলাম, তাহলে রাস্তা সহ পার্কের দৈর্ঘ্য এবং প্রস্থ কত হবে? সুতরাং রাস্তা সহ পার্কের দৈর্ঘ্য x প্লাস 6 মানে 115 যোগ কত 6 মিটার। তাহলে 115 আর 6 কত হবে? 121 মিটার। ঠিক আছে, রাস্তা সহ পার্কের দৈর্ঘ্য 121 মিটার হবে। এবার আমাদের কি বলছে, ক্ষেত্রফল বের করতে হবে। আগে আমাদের রাস্তা সহ ক্ষেত্রফল কত হবে? রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল কত হবে? 121 গুণন 121। আচ্ছা, বাহু ইন্টু বাহু হয়, আমরা জানি ক্ষেত্রফলের সূত্র বাহু ইন্টু বাহু, বাহু ইন্টু বাহু হয়, বা বাহু স্কোয়ার হয়, বা 121 স্কোয়ার লিখতে পারতাম, বা 121 ইন্টু 121, তোমরা যেটা খুশি সেটা লিখবে। 121কে এবং 121 দিয়ে গুণ করো, তাহলে 121কে 121 দিয়ে গুণ করলে কত হয়? 121কে 121 দিয়ে এখানে 1 2 1 হবে, 2 অক্ষে 2, 2 দুগুণ 4, 2 অক্ষে 2, আর এখানে 2 1 1 1 2 2 4, 4 কে 5 আর একে 6, 2 2 4 1, তার মানে হবে 14 6 4 1 এত বর্গ মিটার। এটা কি তাহলে আমার রাস্তা সহ হয়ে গেল পার্কের ক্ষেত্রফল। এবার রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল, রাস্তা কালিটা চোখে লাগছে, রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল কত হবে? 115 ইন্টু 115, কারণ রাস্তা বাদে পার্কের যে দৈর্ঘ্য প্রস্থ কত ছিল? 115 মিটার, এটা আমরা আগেই বের করে নিয়েছিলাম, বর্গ মিটার। তাহলে 115 গুণন 115 কত হবে? 115 গুণন 115, 5 5 25, 5 সাথে 2, 5 অক্ষে 5 আর 2 এর 7, 5, এখানে 5 1 1, এখানেও 5 1 1, 5 7 5 12, 2 হাতে 1, 5 5 10 12, 2 3 1 13, 2 2 5, 13 2 2 5 বর্গ মিটার। আচ্ছা, তাহলে দেখো আমার রাস্তা সহ, দেখো তাহলে আমার রাস্তা সহ এই সম্পূর্ণটার ক্ষেত্রফল আমি পেয়ে গেছি, আবার শুধু পার্কের ক্ষেত্রফলও পেয়ে গেছি। তাহলে আমি এই মোট ক্ষেত্রফল থেকে, এই অর্থাৎ এই সম্পূর্ণ ক্ষেত্রফল থেকে আমি যদি এই ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, আমার শুধু রাস্তার ক্ষেত্রফল আমি কি হয়ে যাবে? পেয়ে যাব। তাহলে সুতরাং
সুতরাং কি হবে, রাস্তার ক্ষেত্রফল হবে, রাস্তার ক্ষেত্রফল 14,6,4,1, এটা থেকে 13, 13,2,2,5 এত বর্গমিটার কি করে দেবো, বাদ দিয়ে দেবো। কত হবে তাহলে, 11 থেকে 5 বাদ দিলে 6, 3, 14 থেকে 3 বাদ দিলে হবে 1, এদিকে 3, 3, 6 থেকে 3 বাদ দিলে হবে 3, 2, অর্থাৎ ধরো ভুল হলো, 11 থেকে 5 বাদ দিলে 6, 3, 4 থেকে 3 দিলে 1, 2, 6 থেকে 2 বাদ দিলে হবে 4, হাতে তো কিছু ছিল না, 6 থেকে 2 বাদ দিতে হবে, এখানে হবে 6, তারপরে হবে 1, এখানে হবে 6 থেকে 2 বাদ দিলে 4, আর 3 থেকে 4 বাদ দিলে হবে 1, এত বর্গমিটার। এটা আমার অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, দেখো নেক্সট, তারপরে 4 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। 4 নম্বর প্রশ্ন কি বলছে, যে মিহিরদের আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য এত মিটার এবং প্রস্থ এত মিটার, ওই বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্যের সমান্তরাল 4 মিটার চওড়া একটি রাস্তা বাগানটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রাকার খণ্ডে ভাগ করেছে। রাস্তাটির ক্ষেত্রফল নিজেকে হিসাব করো। মিহিরদের আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে, ওই বাগানের মাঝ বরাবর 4 মিটার চওড়া একটা রাস্তা বাগান থেকে দুটি সমান্তরাল ভাগে ভাগ করেছে, মানে এরকম ব্যাপার। দেখো এটা একটা আয়তকার বাগান আছে এবং মাঝখান দিয়ে কি করেছে, একটা রাস্তা চলে গিয়েছে। ঠিক আছে, মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গিয়েছে, এই মাঝখান দিয়ে, এবং মাঝখান দিয়ে রাস্তা চলে যাওয়ায় আয়তক্ষেত্রাকার বাগানকে দুটো সমান্তরাল, এটা হলো রাস্তা। এই রাস্তাটা কত মিটার চওড়া, এখান থেকে এটুকু 4 মিটার চওড়া, 4 মিটার। আর আয়তকার বাগানটির যে দৈর্ঘ্য, আয়তকার বাগানটির কি বলছে, দৈর্ঘ্য 50, প্রস্থ 30, দৈর্ঘ্য হলো 50 এবং প্রস্থ হলো 30। ঠিক আছে, এটা দেওয়া আছে। আমাকে কি বলছে, আমাকে বলছে রাস্তাটার ক্ষেত্রফল আমাকে বের করতে বলছে। তাহলে আমি সবার আগে কি করবো, একইভাবে আমাকে কি করতে হবে, প্রথমে আমাকে কি করব, যে আমাকে সমগ্র যে রাস্তাটা তার ক্ষেত্রফল আমাকে যদি বের করতে হয়, তাহলে আমি সেক্ষেত্রে কি করব। দেখো রাস্তাটার, এই যে রাস্তা, এই রাস্তাটার আমাকে কি বলছে সবার আগে, দেখো ভালো মতো প্রশ্নটা, প্রশ্নের মধ্যে দেখে নাও একবার প্রশ্নটাতে কি চেয়েছে, রাস্তাটির ক্ষেত্রফল চেয়েছে কিন্তু। দেখো এখানে খুব সহজ, এই অঙ্কটা খুব সহজ। দেখো এইটা, এই যে এইখান থেকে এই পর্যন্ত হলো রাস্তাটা, এই রাস্তাটা এই পর্যন্ত অংশ, অর্থাৎ এইটুকুনের ক্ষেত্রফল চেয়েছে। তো রাস্তাটির ক্ষেত্রফল কি করব, রাস্তাটির আগে দৈর্ঘ্য কত হবে বলতো, রাস্তাটির দৈর্ঘ্য, দেখো এখান থেকে এটুকুন দৈর্ঘ্য 50 মিটার, তাহলে এই অংশটুকুরও দৈর্ঘ্য কত হবে, 50 মিটারই হবে, 50 মিটার। আচ্ছা এখান থেকে এটুকুন চওড়া 4 মিটার চওড়া, তার মানে প্রস্থ, এখান থেকে এটুকুন হলো প্রস্থ, এই প্রস্থটির মান কত, 4 মিটার। রাস্তাটির প্রস্থ 4 মিটার। তাহলে আমরা কি করব, রাস্তাটির ক্ষেত্রফল কত হবে, 50 গুণন 4,
বর্গমিটার, অর্থাৎ 200 বর্গমিটার। ঠিক আছে, তাহলে আমার প্রথম প্রশ্নের উত্তর বেরিয়ে গেল। তারপরে কি বলেছিল, তারপরে বলেছিল যে এ নম্বরে দেখো, এবার এ নম্বর অংশে কি বলছিল, যে যদি 4 মিটার চওড়া রাস্তাটি 4 মিটার চওড়া রাস্তাটির বাগানের মাঝ বরাবর প্রস্থের সমান্তরাল হতো এবং বাগানটিকে দুটি সমান খণ্ডে ভাগ করতো, তাহলে ক্ষেত্রফল কত হতো। অর্থাৎ এবার জিনিসটা ঘুরে গেল, কি যে এবার এরকম আছে তো, এবার যদি দেখো, এবার আমি আবার একটা ছবি আঁকাচ্ছি। এবার বলছে আগের বার কি ছিল, দৈর্ঘ্যের সমান্তরাল ছিল, এবার যদি প্রস্থের সমান্তরাল হতো, অর্থাৎ এরকম যদি হতো, যদি হ্যাঁ দেখো, যদি এরকম মাঝ বরাবর রাস্তা থাকতো 4 মিটার চওড়া, আগেরটাও 4 মিটার চওড়া, এটাও 4 মিটার চওড়া, ঠিক আছে, অর্থাৎ এই যে অংশটা, এই অংশটা যদি মাঝ বরাবর রাস্তা থাকতো, তাহলে প্রস্থ বরাবর দুটি অংশে ভাগ করে দিয়েছে, এটা কত মিটার চওড়া বললাম, 4 মিটার চওড়া। তাহলে আমার এখান থেকে এটার দৈর্ঘ্য, এই যে এই অংশটুকু, এখান থেকে এই অংশটুকুর দৈর্ঘ্য কত, 50 মিটার, আর এখান থেকে এইটুকুনের দৈর্ঘ্য কত, 30 মিটার। তাহলে এক্ষেত্রে আমার কি বলছে, রাস্তাটির ক্ষেত্রফল কত সেটা চেয়েছে, তাই তো। হ্যাঁ, তাহলে বলছে রাস্তাটির ক্ষেত্রফল কত হবে এক্ষেত্রে, এক্ষেত্রে রাস্তাটির ক্ষেত্রফল কি হবে। তাহলে এ নম্বর দিয়ে আমি অঙ্কটা করি। এ নম্বরে তাহলে প্রস্থ বরাবর, আচ্ছা তোমরা এখানে আগেরটাতে লিখে নেবে, দৈর্ঘ্য বরাবর লিখে নিলেও লিখে নিতে পারো, দৈর্ঘ্য বরাবর, ঠিক আছে, কি দৈর্ঘ্য বরাবর, দৈর্ঘ্য বরাবর রাস্তাটির দৈর্ঘ্য এত এবং দৈর্ঘ্য বরাবর রাস্তাটির প্রস্থ এত। আচ্ছা, রাস্তাটির ক্ষেত্রফল এরকম, এটা হলো প্রস্থ বরাবর, প্রস্থ বরাবর হবে, হ্যাঁ। এবার আমরা করব এ নম্বরে প্রস্থ বরাবর, প্রস্থ বরাবর রাস্তাটির দৈর্ঘ্য। এবার প্রস্থ বরাবর রাস্তাটি তো এই এই অংশটা, এই যে রাস্তাটা আছে, রাস্তার এই অংশটা তো দৈর্ঘ্য, আর দৈর্ঘ্য এই দেখো, এই অংশটার মান যদি 30 মিটার হয়, তাহলে বলো তো এই অংশটার মান কত হবে, 30 মিটার, তাই তো। তাহলে রাস্তাটির দৈর্ঘ্য কত হবে, 30 মিটার। আচ্ছা, প্রস্থ বরাবর রাস্তাটির প্রস্থ কত হবে, প্রস্থ কত এইখান থেকে এটুকুন, অর্থাৎ 4 মিটার। তাহলে সুতরাং, তাহলে আমি কি লিখতে পারি, যে রাস্তাটির প্রস্থ বরাবর রাস্তাটির ক্ষেত্রফল 30 ইন্টু 4, আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ক্ষেত্রফলের সূত্র এত বর্গ মিটার, তার মানে 120 বর্গ মিটার, এটুকুন হয়ে যাবে। দেখো আমার এ নম্বরের অ্যান্সার কিন্তু পেয়ে গেলাম। নেক্সট, নেক্সট বি নম্বরে কি বলছে, যদি মহিলাদের বাগানের মাঝ, যদি মিহিরদের বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্য ও প্রস্থের সমান্তরালে দুটি রাস্তা থাকতো এবং মিহিরদের বাগানকে 4টি সমান ভাগে ভাগ করত, তখন রাস্তাটির ক্ষেত্রফল কি হতো, নিজে একে হিসাব করি। এবার যদি মাঝ বরাবর হতো, তাহলেই রাস্তাটির ক্ষেত্রফল কত হতো তা কিন্তু আমাকে কি করতে হবে, বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এক্ষেত্রে কি করব, আচ্ছা প্রথমে তোমাদেরকে ছবি একটা দেখিয়ে দিই, ছবি দেখালে তোমরা ভালো বুঝতে পারবে তোমরা কিভাবে আছে পজিশনটা, কি করতে বলেছে। এরকম একটা রাস্তা আছে,
দেখো মাঝ বরাবর, এবার তাহলে আগের একবার ছিল প্রস্থ বরাবর, একবার দৈর্ঘ্য বরাবর, এবার হলো দৈর্ঘ্য এবং প্রস্থ দু বরাবরই কি আছে, এই যে মিহিরদের যে আয়তক্ষেত্রাকার, মিহিরদের যে আয়তক্ষেত্রাকার কি ছিল, বাগান ছিল, সেই বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর কি আছে, রাস্তা আছে। আমাকে বলছে এবার তাহলে রাস্তাটির ক্ষেত্রফল কত হবে। তাহলে রাস্তাটির ক্ষেত্রফল, তাহলে এবার আমি রাস্তাটির দৈর্ঘ্য এবং প্রস্থ বের করবো। দেখো এটা আগে, সবার আগে প্রথমে কি করতে হবে, তোমরা যদি প্রথমে আগে কি করবো, চারটা অংশে ভাগ করেছে না, এই 1 2 3 4, চারটি অংশে ভাগ করেছে বাগানটিকে, এখন চারটি অংশে ভাগ করা হয়েছে। তাহলে বাগানটির দেখো এই যে এখান থেকে এই যে অংশগুলো আমি তোমাকে দাগিয়ে দিচ্ছি, এই অংশগুলো আমি যদি এই একটা অংশের মান বের করি, তাহলে আমি চারটা অংশের মান আমি পেয়ে যাব। একটা অংশের মান বের করলে আমি চারটা অংশের মান পেয়ে যাব। তারপর আমি মোট যে ক্ষেত্রফল আছে, অর্থাৎ বাগানটার মোট ক্ষেত্রফল থেকে এই যে একটি অংশের মান বের করে চারটি অংশের মান যদি আমি এরকম চারটি অংশের মান আমি যদি বের করে নিই, মোট ক্ষেত্রফল থেকে চারটি অংশের মান বাদ দিলে আমি রাস্তাটির ক্ষেত্রফল আমি কি করব, পেয়ে যেতে পারবো। আর আমি তাছাড়া না হলে কি করতে পারি, যে আমি একবারে রাস্তাটির ক্ষেত্রফল আমি কিন্তু বের করতে পারবো, একবারে রাস্তাটির ক্ষেত্রফল আমি বের করতে পারবো। কি করে, দেখো তাহলে সবার আগে আমি প্রথমে কি করব, সবার আগে আমি প্রথমে সম্পূর্ণ ক্ষেত্রফলটা আমি বার করি, এক এক করে স্টেপ করে করি, তাহলে আমি বুঝতে পারবো আমরা। তাহলে এটার মান কত ছিল 50, আর এটার মান ছিল 30। এটুকুন চড়া কত 4 মিটার, তাহলে এটুকুন 4 মিটার, এটুকুন 4 মিটার, এই অংশটুকু 4 মিটার, এই অংশটুকু 4 মিটার, তাই তো, এবং সম্পূর্ণ অংশটা কি 4 মিটার। তাহলে এখানে ধরো মাঝ বরাবর যেহেতু গিয়েছে, তাহলে এটা 4 মিটার যদি হয়, তাহলে 30, এবার বোঝো এখানে জিনিসটা, এখানে যদি মাঝ বরাবর 4 মিটার হয়, এইটুকুন অংশ 4 মিটার, এখান থেকে এই অংশ 4 মিটার, আবার এখান থেকে এই অংশটুকু কিন্তু কত মিটার, 4 মিটার, ঠিক আছে, এই অংশটুকু কত 4 মিটার। দেখো এবার তাহলে একটা কথা বলো তোমরা, যে এদিকে 4 মিটার যদি হয়, মাঝখান দিয়ে যেহেতু গিয়েছে, তাহলে এটা 4 মিটার, বাকি যেটা আছে তাহলে এই এখান থেকে এইটুকুনের অংশের মান যা, এখান থেকে এটুকুন অংশের মানও তাই হবে। একইভাবে এখান থেকে এটুকুন অংশের মান যা, এখান থেকে এটুকুন অংশের মানও তাই হবে, তাই তো। তাহলে আমি, তোমরা তাহলে বলো যে একটি অংশ, এই যে চারটি অংশে ভাগ করেছে না, তাহলে একটি অংশের দৈর্ঘ্য কত হবে, তাহলে বাগানটির একটি অংশের দৈর্ঘ্য দৈর্ঘ্য কত হবে, দেখো তাহলে আমার এখান থেকে 4 মিটার যদি আমি বাদ দিই, তাহলে 50 থেকে আমি কি করব, দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য হবে এইটুকুন অংশ, এই অংশটুকু দৈর্ঘ্য হবে। তা দৈর্ঘ্যের মানটা আমি যদি পাওয়ার জন্য কি করব, আমার হলো 50 থেকে আমি প্রথমে কি করব, এই অংশটুকু আমি কি করব, বাদ দিই, 4 বাদ দিব, ঠিক আছে, এবং তারপরে কি করব, 2 দিয়ে ভাগ করে দেব। তাহলে 50 থেকে 4 বাদ দিলে কত হবে বলো, 10 থেকে 4 বাদ দিলে 6, হাতে 1, 46 ভাগ 2, তার মানে কত হবে 23 মিটার। আচ্ছা, বাগানটির একটি অংশের প্রস্থ কত হবে, দেখো এটা দৈর্ঘ্য এখানেও হবে, এখানেও এটা দৈর্ঘ্য, এখানে এই অংশটুকুর মানও কত হবে 23, আবার এই অংশটুকুর মানও 23, ঠিক আছে। দেখো আমি যে অংশটুকু আমি তোমাদের হলুদ করে দেখিয়ে দিচ্ছি, এই অংশটুকুর মান কত 23, আবার এই অংশটুকুর মানও 23, এই অংশটুকুর মান 23, আবার এই অংশটুকুর মানও 23। এবার প্রস্থ তাহলে কত হবে, প্রস্থ হবে কোথায়, প্রস্থ হবে এই অংশটুকুর মান, এই অংশটুকুর মান প্রস্থ, এখান থেকে এই অংশটুকুর প্রস্থ, আবার এখান থেকে এটুকুনো প্রস্থ। তাহলে প্রস্থের ক্ষেত্রে কত হবে প্রস্থ, দেখো সম্পূর্ণ প্রস্থ কত আছে 30, তার থেকে
কত বাদ যাবে? 4 বাদ যাবে। এবং যেহেতু দুটি অংশে ভাগ করেছি, তাহলে ভাগ কত করবো? 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 30 থেকে 4 বাদ দিলে কত হবে বলো? 30 থেকে 4 বাদ দিলে হবে 26 ভাগ 2, তার মানে 13 দুগুণ 26, এত মিটার। তাহলে বাগানটির একটি অংশের ক্ষেত্রফল কত হবে? বাগানটির একটি অংশের ক্ষেত্রফল, আমি দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে গেছি, 23 গুণন 13, 23 গুণন 13, দেখো কত হয়? 23 গুণন 13, 3 13 39 9, হাতে 3, 13 দুগুণ 26, 26 আর 3 3 13 39 9, হাতে 3 13 39 9, হাতে 3, 13 দুগুণ 26 আর 3 9 39, এত বর্গমিটার। তাহলে বাগানটির একটি অংশের ক্ষেত্রফল এত বর্গমিটার। তাহলে বাগানটির 4টি অংশের ক্ষেত্রফল কত হবে? বাগানটির 4টি অংশের ক্ষেত্রফল 2 9 9 গুণন 4 সমান সমান 4 নং 36 6, হাতে 3, 4 নং 36 আর 3 39 9, হাতে 3, 4 দুগুণ 8 আর 3 11, এত বর্গমিটার। এবার দেখো আগের পেজে, তাহলে এই অংশটার ক্ষেত্রফল, এই অংশটার ক্ষেত্রফল, এই অংশটার ক্ষেত্রফল, এই অংশটা, 4টি অংশের ক্ষেত্রফল হলো আমার 1196 কিলোমিটার বর্গমিটার। 4 নং 36 6 3, 4 নং 36 আর 3 39 9, হাতে 3, 4 2 8 3, হ্যাঁ 96 বর্গমিটার। এবার সম্পূর্ণ বাগানটির ক্ষেত্রফল কত? সম্পূর্ণ বাগানটির ক্ষেত্রফল, সম্পূর্ণ বাগানটির ক্ষেত্রফল হবে, সুতরাং সম্পূর্ণ বাগানটির ক্ষেত্রফল কত হবে? আমরা যে সম্পূর্ণ বাগানটির দৈর্ঘ্য 50 এবং প্রস্থ 30, তার মানে 3 5 15, এত বর্গমিটার। তাহলে আমি দেখো এদিকে এবার ছবিতে বুঝো। তাহলে আমি দেখো এই অংশটা, এই অংশটা, এই অংশ এবং এই অংশ, 4টি অংশের ক্ষেত্রফল আমি পেয়ে গেছি এবং সম্পূর্ণ বাগানটির ক্ষেত্রফল পেয়ে গেছি। তাহলে আমি সম্পূর্ণ বাগানটি, অর্থাৎ এখান থেকে এই যে সম্পূর্ণ বাগানটির ক্ষেত্রফল থেকে এই 4টি অংশের ক্ষেত্রফল বাদ দিলে আমি রাস্তার শুধু ক্ষেত্রফল পেয়ে যাব, শুধু রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। তাই করবো এখন। তাহলে সুতরাং এখন কি হবে? রাস্তাটির ক্ষেত্রফল 1500 বিয়োগ 1196, দেখো কত হচ্ছে? 10 থেকে 6 বাদ দিলে 4, 10 10 মিনিট 0 2, 5 থেকে 3 বাদ দিলে 3 আর 3 0, এত বর্গমিটার, এত বর্গমিটার। তাহলে আমার কিন্তু রাস্তাটির ক্ষেত্রফল পেয়ে গেল। তাহলে আশা করছি তোমরা বুঝতে পারছো কিভাবে করলাম। পরপর একটা করে বাগানটির একটি বাগানের অংশের দৈর্ঘ্য, এই যে একটি বাগানের অংশের দৈর্ঘ্য এবং প্রস্থ, অর্থাৎ এই যে এটা দৈর্ঘ্য এবং প্রস্থ, একটার মান বের করে নিলেই আমার কিন্তু 4টার মান আমি পেয়ে যাব। তারপর সম্পূর্ণটার থেকেই 4টার মানের বাদ দিলে আমার কিন্তু রাস্তার এই যে এই অংশটার মান আমি তখন আমি কি করব? পেয়ে যেতে পারবো। এটা তো রাস্তা, মাঝখান দিয়ে কি আছে? এই অংশটার মান আমরা কিন্তু তারপরে পেয়ে গেলাম। কত পেলাম? এটারই মান আমরা পেলাম। এই অংশটার যে ক্ষেত্রফল, এটা পেলাম আমরা 304 বর্গমিটার, 304 বর্গ মিটার। ঠিক আছে?